Lamshagar North East Tripura Channel Angtongo Norongilogi Jasmine Deborma Tinini Kogoro Koktumarok Unka Shagohor of Nagai Shakshak Tinanaika Koroksa Buri Patimung Patika Udaipur 2 number Fulkumari Amchayo কক্তবারাগে শাইমান খা মামুন চক্রবর্তী উমর ব্রিচিনি খরকসা ব্রিবিনি বসাই কার্তিক চক্রবর্তী নিলগি নুখুংনি কক রক্ন দিলাই কেশিকে রিং ইংলাই মানি ইয়াগুলো বুড়ি নগদ অগমানে পেট্রোল বসাগো লুকলাই হরফুনাগাই শাকশাক থইনা চাইতখা আজারাও বিনি বসাই কুবুরি নগদ অগমানে আফরুক খামবাহাই মানমাবাই ফাতর ফাই নগমান খা বিনি বিহিগনি বসাগো হরনাং জাং বিহিগনো বাঞ্জিনা বাগৈ নাইমানি বসাইনি সকবো কিসা খামি থাকা লগে লগে ন কক্তবা রহর জাখা উদয়পুর হরবথানে বিনি দিয়া রক্ন হরবথানে বিনি দিয়া Patima Thayo Pai, Borokno, Telagai Gomoti Hakor, Shakabnago Telang Thaka, Afro Baja Tongai Shak Naidai Mamun Chakraborti Nogu Shaka Mini Busa, 90% no Kawi Thaka Hire, Yagola Baja Tongai Shak Naidai Kaham K, Shak Naidabagai Jibio, Refer Clay Rohorga, Koktuaraga Shaban Kabi Busai Kartik Chakraborti Bonoputo Clay Hire, Police Tabo Patimuno, Tui, Kaham Kai Cheri Naikoto, Fiaba Patimuno, Udaipur Burithanao, Phone Clay Fano, Buritharani Naimathang Muksha Yapri Shamanuk Zaklia, Tabo Gaboro Naitai Udaipur Buritharani Police, Tabo Yapri Shero. Good morning, রাত্রে 11:04 মিনিটে আমরা একটা কল পাইছি উদয়পুর ফুলকুমারী আমরা কল্পতরু সংঘ যে রোডটা আছে না ওখানে পাশে তো এখানে গিয়ে আমরা যথারীতি গিয়ে দেখলাম যে আগুনে পোড়ানো ঠিক আছে ওখানে দেখলাম ঘরের মধ্যে এই মহিলা আগুনে পুড়া বারান্দা মধ্যে শুয়ে রয়েছে আর জামাই এনে ব্যাগে আর প্রচুর ওখানে জনগণ আছে আমরা সেই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হইয়া তারা উদ্ধার করে নিয়ে আমরা যথাসময়ে ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে এসেছি এবং তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কেমন মহিলা কেমন ইনজুর্ড মহিলা ভালো ইনজুর্ড দেখলাম 40% থেকে 50% মহিলার নাম হচ্ছে আপনার মামুন চক্রবর্তী আর স্বামীর নাম হচ্ছে কার্তিক লাল চক্রবর্তী কার্তিক লাল তাদের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ড্রপগেট কল্পতরু রাসুল রোড 1 নম্বর এটা কি দেখতে পেলেন এটা কি কেউ আগুন লাগাইছে না নিজের থেকে লাগছে এটা অ্যাকচুয়ালি আমরা ওই ব্যাপারটা কিছু করতে পারতেছি না আমরা গিয়ে যথার সময় দেখছি তাহলে মহিলা বারান্দার মধ্যে শুয়ে গেছে মানে আগুনের পুরো অবস্থায় তৎক্ষণাৎ আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা শিফট করে দিয়েছি দুইজনকে এনেছিলেন দুজন একজন তাদের স্বামী আর একজন হচ্ছে তাদের নাম মামুন চক্রবর্তী আর স্বামী হচ্ছে কার্তিক লাল চক্রবর্তী আমরা সবাই খাইতে সবজি আসলে দাম কম আছে আমার পরিবার কি আছে পেট্রোলের আছে নাকি বাকিলে কি ওই দেখতে কেমন লাগে আমি তো আসলে কি থেকে লাগছে পেট্রোল বাড়িতেই বাইকে হ্যাঁ বাইকে নিয়ে রাখছি না আমরা একটা বাইক করতে পারতাম আমার ফ্যামিলি রাখছি আচ্ছা ওইটা থেকে হিট লেগে পেট্রোলে কি কেউ আগুন টাগুন লাগাইছিল নি না না কেমন লাগে আমি তো বিলাসিত লাগে কোম্পানি উনি কি হয় আপনার ওয়াইফ নাম কি মামুন বয়স কত বয়স 42 আপনার নাম কার্তিক চক্রবর্তী বাড়ি কোথায় আপনার আপনার স্ত্রী ওই আপনারও আপনার স্ত্রীকে বাঁচান আমি বন্ধ ভাই বাইরে নকল দূরে গিয়া ডাক্তারছি ঘুম না লাগেন না তাহলে বাইরে গেছে গা ঘরের মধ্যেই নাকি একটা পেশেন্ট মামুন চক্রবর্তী ওনার বয়স 42 বছর স্বামীর নাম কার্তিক চক্রবর্তী বাড়ি হচ্ছে ফুলকুমারী ফায়ার সার্ভিসে তারা ওনারে নিয়ে এসে এবং ওনার হাজব্যান্ড রয়েছে যখন আমি প্রথম গিয়ে দেখি তাদের প্রায় 85 to 90% বার্ন আছে তাদের প্রায় রেসপন্ডই করতেছে না হার্টবিট আছে তারপরে যে আমরা গিয়া সেটা একটা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করছি স্যালাইন দেওয়া হচ্ছে পেশেন্ট পার্টিতে আমি জিজ্ঞাসি কি হয়েছিল পেট্রোল থেকে নাকি শরীরে আগুন লাগে গেছে তাই তো যথাযথ আমরা কোনো মতো একটা স্যালাইন শুরু করছি বাকি সব বেসিক যা যা ইয়ে আছে ওষুধপত্র দিয়া পেশেন্ট পার্টিতে বলছি যে এখানে এরকম পেশেন্টের অবস্থা আপনি যদি রেফার নিয়ে যেতে চান রেফার নিয়ে গেলে ভালো রুগীর অবস্থা করবে কোন সময়টা মোটামুটি ধরেন 11:30 নাগাদ Remchinio Rungstung Tongai Umorchini Koroksa Rungstungi Tongai no Hanang Pinang Claimani Kok Kashaka Koroksa Borokno Kebingui Patimung Patika Kakrabon Kishurgans Gramo কক্তমারগে শাইমান খা রংনকনি নগথাং তংফ্রু লাহার কিনারো বাচাই তংমানি শফিক মিজা মুঙ্গই উমর বাচিস নেনি খরক সবর আফ্রো রংনগর রংসরঙ্গই তংনাই উমর সকসগে চেরাইনো লামাউনো খানাং পিনাং খ্লাইনা নাইখা
ইয়াগুলো অবরিচারাই নগো ফাইয়ে পাতিমুগ্ন বিনি মা ফানো সাইখনারিকা ইয়াগুলো যত পাতিমুগ্ন শ্রাই শ্রাই সাইখনারিকা পুলিশ নি থানিতে গাইসা মামলা বুকলাইকা নকুংনি বখাকতি মামলা বানি কাকরাবন থানানি ওসি রাজীব ভৌমিক মামলা ইয়াগুলো হই রমখা শফিক মিনজানো ইয়াগুলো পুলিশ পক্সো অ্যাক্ট 341/358 আইপিসি 8 অফ পক্সো অ্যাক্ট মামলা নাহারকা কাকরাবন থানা মামলা নাম্বার 20/2024 ইয়াগুলো পাতিমুনি কক্ত আমানি কাকরাবন বিজেপি মন্ডল তাংফা বিশ্বজিৎ দাস কাকরাবন থানা থাঙ্গাই সহায়িকা বদনি আদম রগ্নতে লাগাই তে মাজরা গরাংনো করাক নিশলাই করাক মাজরা বেনানি সানমুং সানকা শফিক মিনজানো কেবেঙ্গাই অপাতিমনতি বেলাই উৎপাতিলাই যা কাকরাবন আমচাই গনাঙ্গাই আজ প্রায় দুপুর 1:30 নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স 10 বছর ও গতকাল দুপুরবেলা ঠিক 12:30টার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ি দিয়ে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম শফিক মিয়া বাবার নাম আলী আকবর নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মোলেস্টেড করে তো সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং তদন্ত শুরু করি এবং রেডের মধ্যে গিয়ে ওই আসামিকে ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই। তারপর আমরা এই একটি কেসও রেজিস্টার করি কাকরাবন থানায়, যার মামলা নাম্বার হলো 20/2024 এবং সেকশন হলো 341, 354 আইপিসি এবং 8 অফ পক্সো। আগামীকাল কি কোর্টে তোলা হবে? হ্যাঁ, আগামীকালকে আমরা আসামিকে কোর্টে সোপর্দ করব। Barat hakator yokmani bisis ni chidok lai thangai bo tabuk bo habangi bkhakte para amjai rogo lahar snamai ria ভারত হাকতর ইয়কমানি বিশি স্নি চিদক লাই থাঙিব তাবুক বো হাবাংনি বখাকতি পারা আমজাই রগো লাহার সিনামেরিয়া নংজাকনাই তৈনিব শেপ খ্লাইরিয়া হাতি বারসাও ওয়াই ব্রেই ওয়াই বাহাইকি जों ফেরাং গরিমা তঙ্গ অকক তোমারক পুইতু চাইমিয়া ফানো অমনকো বই অকক তোমারক ওংখা উনকোটি হাঙ্কনি কয়লা শহর দলিনি 10 কিলোমিটার কিসা হাকচালো হীরাছড়া এডিসে ভিলেজনি বেলটিলাতে কাঠাল ছড়া পারা আমজায় অখংনি পারাও কাহাম সিরংমুং এবা কাহাম সামুংলে হাকচালো ফিয়াবা তাবুক ফানো কাহাম শেপ মান্নাই হাকচাল জাগ হীরাছড়া এডিসি ভিলেজ নি বেলটিলাতে কাঠাল জিলানি আমচালি লোকুরা হীরাছড়া এডিসি ভিলেজ নি 5 নম্বর ওয়ার্ড নি বেলটিলাও পূর্ব বেদেকনি লাহার গানাতে শাকা ফাইসিং থাঙ্কাইনো বেলটিলা পারানি লাহার হিনকাই চায়া সিকালাইনাই তামনি হিনমালে ও আমচাইও মুংসা ফানো গরৈ যে লাহার স্নামানি যত আমচাইনি লোকরকনি স্নামা মামাংশে চংবাড়ি ফুরো সিমি মাইক বাইক খ্লাইয়ে নেতা মন্ত্রী হিনজানাই ডক সামুং কাহাম খ্লাইনাই হিনে সাফানো মুংসাফানো মকল কলায়া কুলুকরকনি তাবুক সাক জরাতৈ কিসাওয়াতি ওয়াখেনো হারপেক ওঙৈ থাঙৈ আয়াং লাহারতৈ হিমিমানিয়া টংকসং টংনাই লুকুর যেবা খরকসা সা খামিয়া ওংকৈ কলাইখে বরকনো বাमै সিমা তলাঙো আবুনি গারিব আমচাই গনাङै हापांनि बखाक्तै नोंजाकनाय दैनि शेप गरे अटल जलधारा मिशननि कखनो संगाय बरक अमतिहाय स्किम रक तंगहिनि साइ सिमानिया हिनके बहु जागाव सगैकाना नरकनो वानसुगै मानखाना আমচারি লুকুরকনি সানমো ওয়াইরেওয়াই পঞ্চায়েতনি অমরকনো তুই সাফানো রিউই তঙ্গ রিনাই হিনে সামাং সামা রিয়া পঞ্চায়েতনি আদং রক তাবুক অমননাই থাই হাপাং বরংনি বখাক্তি তামো ইয়াপরি সেনো নামটা আমি মেরি মারাক এই জায়গাটা কাঠলবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়া ফুট করে সারা সপ্তাহ আমরা গেছে কারেন্ট আই না। এরপরে রাস্তাঘাট দেখবো অবস্থাটা দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা আমরা এখানে গাড়িও আই না। দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল তো জল পাওয়াই যায় না। আমরা ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা আয়া চাইছেনি, কেউ তো আয়া চাইছে না। আমরা রে অত জলে লাগে আমরা কি কয় পুস্তা পিছে কি কয় পঞ্চায়েত অতবারও আমরা কি মাতাছে তারা রে আমরা জল দেও জলেই তো দিতাছে না। আমরা পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে কি কইব দিতাছি এই কথা কইতাছে। ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও এইগুলাই তো চাইতাছে। আর কারেন্ট গুলো যদি সবসময় দেয় আমরা তো কারেন্টও যাই আমরা পাহাড়ে মানুষ গিয়া তো আমরা দরবার করতে পারি না, বাঙালির মতন গিয়া দাও লাঠি রইতে পারে না, বুঝছে নানি? আমরা কিরকম কইতাম আর
আমরা তো এগুলো করতে শরম লাগে। আমরা যদি ভালো মতন কারেন্ট দিলাইলে তো আমরা একটু শান্তিতে থাকে। আমরা কত 800-900 কি জ্বলে মাসে 800-900 টাকা 800-900 এরপরে ওখানে তো মানে কিতা কারেন্ট নাই, নিজে যখন দেখে যান না। এটা কোন জায়গা? এটা হচ্ছে বেলতিল্লা, হিরাসরা ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, হিরাসরা পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম ফজলু মিয়া। তো এখানে আপনি মানে কি অভিযোগ আপনার? অভিযোগ আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা করছি, এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি, অনেক কিছু করছি। পরে রাস্তাটা তারা করিয়া দিব, হইয়া দেয় না। আমরা রাস্তা লাগিয়া বিভ্রান্তির মাঝে আছি, খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া। জলের সমস্যা, কারেন্টের সমস্যা, কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট যায় গিয়া, প্লাস পানির গাড়ি আইতে পারে না, যাইতে পারে না। আমরা নিজের পকেটও টাকা খরচ করে রাস্তা ঠিক করতে লাগে। সামনে দিক তো এই তো অদূর খন্দ সোলিং আছে, সামনে দিয়ে খাঁচা রাস্তা, একটা গাড়ি যাইতে পারে না, 5-8টা মানুষ যাইতে লাগে। ভিতরে অনেক গারো বস্তি আছে, মারাকপাড়া, তারপরে আরও মানুষ আছে, গাড়ি যাইতে পারে না, রাস্তা ভাঙ্গা গেছে গিয়া দোষে সব। এখানে কারে জানাইছিলেন আপনারা? আমরা জানাইছি ওই তো কিছুদিন আগেই পঞ্চায়েতে আমরা এখানে তারা এই করছে, সব মানুষ গেছি গিয়ে দাবি জানাইছি, অনেক করছি, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আমরা এখানে বহুত কিছু সমস্যা, জলের সমস্যা, প্লাস ওই কারেন্টের সমস্যা, অল্প বাতাস দিলেও কারেন্ট যায় গিয়া, রাস্তাঘাট তো আর হইয়াই লাভ নেই। এই বিষয়ে পঞ্চায়েত ছাড়া আপনি অন্যান্য কোনো আধিকারিকের জানানো হয়েছিল? জানানো হয়েছে তো, আমাদের এখানে যে পার্টির লেভেলের লোক আছে তারা তো উপর লেভেলে জানাইছে বা করছে। আর আমরা তো লোকে তারা যেন কেন যাই, কিন্তু দিলে তো মানে কাজ তো হয় না। তারা সবেও করিয়া দিব, কিন্তু ঠিক আছে কয়, মুখ দিয়া তো হলেও কয়, কিন্তু কাজটা তো হয় না। আপনার কি দাবি এখন? আমার দাবি ওই রাস্তাটা কমপ্লিট, আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতাম, রাস্তাটা আমরা পাইতাম, আর জলের ব্যবস্থা সঠিক মতো পাইতাম আমরা। আর ওই যে কারেন্টগুলো আমরা তো মানে সপ্তাহের মাঝে 1 দিন বা 2 দিন থাকে, পুরো সপ্তাহে কারেন্ট থাকে না, অন্ধকারের মাঝে থাকতে লাগে আমরা। এটা হলো হিরাসরা ব্লেজ। তো আজ দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট ভুগে আছি এই রাস্তা নিয়ে, বুঝলেন। এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ বলতে অস্বাভাবিক খারাপ। আপনি বেলটিলার টু খাটল বাড়ি অবধি এই রাস্তাটা যে অবস্থা আছে, একটা বাইসাইকেল লইয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। এখন আমার 2 নম্বরে হইলে আমরা পানীয় জলের ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না, এবং জল নাই। আমরা একদম নিচের থেকে, এখান থেকে প্রায় আপনার 100-150 ফুট নিচের থেকে জল উঠাই, মানে খান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে। এই অবস্থায় আমরা আছি। আমরা মানে বড় একটা বেসবর মধ্যে আছি, বেসব বলতে অস্বাভাবিক বেসব। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু 4-5 দিন একটু যদি বৃষ্টি দেয়, এরপরে আমরা 4-5 দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা। কারেন্ট নাই, জলেরও অসুবিধা, রাস্তার তো অসুবিধা। এটা আপনারা দেখতেই আছেন, আমরা আর হয়তো কি হইমু, আপনারা বাস্তবে দেখতে আছেন আমরা কি রাস্তার কি অবস্থা। তো এই বিষয়ে আপনারা মানে দাবি জানাইছিলেন আমরা পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি, বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও। আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখেই দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন হয়েছে, তারা নিজেও দেখতে আছে। অথচ এই যে ভোগান্তির মধ্যে আমরা আছি, আমরা খাটল বাড়ি তো বড় মানে বেলটিলা অবধি এইটুকু মানুষের আমরা দুর্নীতি চলতে আছে, এটা দুর্নীতি সীমা ছাড়া কি চান এখন আমরা শহরের ক্ষেত্রে বিশেষ করে আমরা শহরও আছে অনুরোধ, আমরা ওই রাস্তাটা 1 নম্বরে আমরা মেরামত করে দেওয়ার লাগিয়া, 2 নম্বরে হলে আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। আমরা ভীষণ অসুবিধার মধ্যে জলটাই, রাস্তাটা যেমন তোমার ফেঁকে ও পঞ্জি মরিয়া দরিয়া যাইতাম পারি, আর কিন্তু জলের লাগে আমরা বড় আরও বেশি ক্লান্ত আছি। কারেন্টটা বিশেষ করে কারেন্ট যদিও আছে, কারেন্টটা যাতে আমরা সুন্দর করে আমরা কারেন্টটা দেওয়ার ব্যবস্থা হয়, এটা আমরা সরকারের কাছে অনুরোধ দিলে আমরা রাস্তাটা মেনলি আমরা দেওয়া হইতো, আর জলটা আর কারেন্টটা যেমন তেমন আছে, যেমন তেমন ও নাইলে আমরা এই 2টা আগে আমরা মেরামত করে দেওয়া হোক, কারেন্টটাও দেওয়া হইতো। নাম? আমার নাম সোহাগ মিয়া, পঞ্চায়েত হিরাচড়া পঞ্চায়েত, 5 নম্বর ওয়ার্ড। কৈলাসহর কালীপুর 13 নম্বর ওয়ার্ড আমচাইও বকরাজক বাই শাতক জাকা খরকসানো খুঙি হামজক খালি বেঈমানি করে তাই সবটা শুরু করে আস্তাটা জয় ফেলে ভাড়িয়া খাইছে। শালা তুমি তোমার বাড়ি এখানে দিয়ে না, আর তুমি এখানে আমার এখানে হাত উঠাই। হ্যাঁ,
কৈলাসহর কালীপুর 13 নম্বর ওয়ার্ড আমজায়াव বকরাজক বাই সাতুক জাখা খরকসা নুখুংনি হামজাক কক্তমারগৈ সাইমান খা মহামায়া মালাকার মুঙ্গৈ খরকসা ব্রেবিনি সাজলা গোবিন্দ মালাকার নিহিক জুমা সাংমানো খুক সিত্রাবাই কুতুগুই তাই শাল ভাইকে শাল বুতো খ্লায়ু হিনে জুমা সাংমানি নকনি 3 বড়ি রাংচাকনি গয়না গান্থিতে ক্যাশ রাং খগৈতলাংখা সালকি জাসকা তাবুক জুমা সাংমানি খরকনি চেরাই বুতঙ্গ বসাই গোবিন্দ মালাকার সামুংনি বাগৈ দুবাইও তঙ্গ বকরাজক মহামায়া মালাকার जुमा सांगमानी खरकनि चेरानो तैकुतुम लुख्लाई बुथाना बोचाइ तखा तैक सालकिसा सकां बो जुमा सांगमानो नकनि अंखरि थांदे हिनिबो दामरक बुइखा अपातिमुं रकनतुयै आमचायो वाइरे वाइ सालिसि सभा ख्लाइजाकफानो मुंसा सामुं ओंलिया आबोनि बागै कक्ति सालो बिनि गुबै बिचार सानै कक्तमा थुमनाय रकनि बसकांगो फाइका जुमा सांगमा कक्तमा थुमनाय रकनि बसकांगो फाइ स्राय स्राय साइक नारिका जुमा सांगमा तामुसाका खनाय नाइदि चिनि नर्थ ईस्ट त्रिपुरा चैनेलो কি তোমার নাম? আমার নাম জুমা সাংমা। জুমা? জুমা সাংমা। স্বামীর নাম কি? স্বামীর নাম গোবিন্দ মালাকার। কি হয়েছে ঘটনা? তো ঘটনা হয়েছে আর কি বেটি মানে আমাদের এখানে থাকতে দিচ্ছে না। কে? খোলাপান নিয়ে তাই আমাদের কুড়াল দিয়ে কাটতো। বেটি কে? শাশুড়ি। নাম কি? নাম মহামায়া মালাকার। আচ্ছা তো উনি আমাদের বিনা দোষে মানে মানে এখানে থাকতাম না আর কি তাই এখান থেকে আমি বিদায় হইতাম দুটো খোলাপান নিয়ে এখান থেকে যাইতাম যে আমার কারেন্ট দেয় না সাপ্লাই দেয় না তার মধ্যে আবার আমি ঘরে থাকি না আমার দরজার তালা ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে বেটি ঢুকে তারপরে তো জিনিস ফিনিস যেটা আছে এগুলো সব নিয়ে যায় সোনা টোনা নিয়েছে তো কদিন আগে অভিযোগ করছে তোমরা বলে মারছো করছে তাই তো 13 তারিখ না না তারা তোমার শাশুড়ি কইছিল তুমি মারছো ওইটা ঠিক নেই তাই আমার মাসি কুড়াল দিয়ে মারছে আর তুমি বলে তোমার শাশুড়িরে মারছো এটা ঠিক না না এটা আমি মারি নাই মিথ্যা কথা বলছি এখন তুমি কি চাও ফেক নিউজ মানে এটা তাই আমার এখানে থাকতে দিচ্ছে না শান্তি নাই দুটো খোলাপান নিয়া মানে আমার বিদায় করবো তাই এটা কোন জায়গা এখানে থাকতে দিচ্ছে না কোন জায়গা এটা কালীপুর তোমার স্বামী কই থাকে আমার স্বামী তো বাইরে থাকে এখন কি চাইতেছো এখন আমি চাইতেছি মানে আমি এখানে থাকতাম সুন্দরভাবে বাড়ি তো আমার বাড়ি না তোমার শাশুড়ি কি একসাথে থাকে না আলাদা শাশুড়ি আমি লগে এক লগে থাকে না শাশুড়ি হলো আলাদা তোমার স্বামী কই থাকে আমার স্বামী হলো বাইরে দুবাই থাকে তো খোলাপানে তাই আবার কুড়াল দিয়া কাটবো গরম জল দিয়া দিতে চাই কি কারণে আমারে এখানে থাকতে দিচ্ছে না আন্তাজি লাগে ওই আন্তাজি লাগে বিনা দোষে তো এখন আর আমার কারেন্টও দিয়ে না তার মধ্যে জলও বলে আমার জল আলাদা সাপ্লাই নিতে বলে আমার টিঙ্কি টয়লেটও যেতে দেয় না লেট্রিনও করতে দেয় না এগুলো যেতে দেয় না আমার তার মধ্যে আরও দেখি সব মানে কথাটা বানায় মানে আরেকজনের নাগা বাড়ি তারা আমার বাড়ি আইয়া গল্প সল্প করতে পারতো না এগুলো তাই এরকম করে বুঝুন দেখি মানে এখানে আমার থাকতেই দিত না तंकथारो तंगनाय बुबाग्रा श्रीमद बबतुश बंदोपाध्यायनि कथार 13 दिन सालनो मुइतुख्लायै थैरिमानि बान्दा ख्लायजाखा तंकथारो तंगनाय बुबाग्रा श्रीमद बबतुश बंदोपाध्यायनि कथार 13 दिन सालनो मुइतुख्लायै बनमालीपुर राम ठाकुर सेवा मुतायनग थैरिमानि बान्दा ख्लायजाखा आरो मानजाखा मंत्री अक्रा डॉक्टर मानिक साहा ते आश्रमनि कमथिंनाय सपन कुमार बनिक आकर्षण বিভিন্ন রোগের কারণ আমাদের রোগীদেরকে রক্ত দিতে হয় আমার স্ত্রী ওনাকে 62 বোতল রক্ত দিতে হয়েছে এবং রক্তের এত ক্রাইসিস ছিল আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই রাজ্যে যখন রক্ত ট্রান্সফার শুরু হয় তখন ব্লাড ব্যাংক হয়নি রক্ত রাখার কোনো জায়গায় ছিল না আমরা হ্যান্ড টু হ্যান্ড রক্ত দিয়েছি জীবির উপরে লালমাটির উপরে রক্ত নেওয়া হতো তখন আর নিয়ম করানোর ব্যাপার নেই রক্তের প্রয়োজন নেই আমাদের গ্রুপের কারণ দিচ্ছে হতো 2 মাস আগে দিয়েছে 1 মাস আগে তাকে আবার রক্ত দিতে হবে সেগুলো রক্ত রোগীকে বাঁচাতে হবে এখন নানা সিস্টেম হয় এখন 250 মিলিলিটার রক্ত নেই আমরা প্রায় 3 মাস রক্ত রাখতে পারি তো একটা জিনিস
ইদানিং বা মাঝেও হয়েছিল একটা রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল, আমাদের যা প্রয়োজন তার তুলনায় কম হয়েছে। এই রাজ্যের সরকার গঠিত হওয়ার প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই রক্তের সমস্যা হয়েছে, আর 2 মাস সময় আমাদের কাছে। পরে মুখ্যমন্ত্রী বললাম যে সিআরপিএফ বলুন, ডিএসআরকে বলুন, এরা রক্ত দিলে আমাদের প্রবলেম হয়েছে। সেইভাবেই ডিএসআর রক্ত দিয়েছে, আমাদের হোমগার্ড বাহিনী রক্ত দিয়েছে, সিআরপিএফ রক্ত দিয়েছে। এখনো একটা ক্রাইসিস চলছে। রক্তদান যে একটা উৎসব, সেই উৎসবের মূল্যটা আমরা রাখতে পারছি। অথচ দেখুন, আমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি, এখানে রক্তদানের জন্য কাউকে রিকোয়েস্ট করতে হয় না, উৎসবও করতে হবে। প্রত্যেক এলাকায় রক্ত গ্রহণের কেন্দ্র আছে, তার যখন রক্ত দেওয়ার প্রয়োজন, কারণ প্রয়োজনের জন্য না রক্ত দিয়ে যাচ্ছে। রক্ত দিচ্ছি কারণ আমার নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যই রক্ত দেওয়া। একটা সাথে আমি এখন দিতে পারবো না, আমার এখন কম আছে। কিন্তু ইউরোপে বা আমেরিকান কান্ট্রিগুলিতে রক্ত জন্য আমাদের উৎসব করতে হয়। নিজ নিজ দায়িত্বেই রক্তদাতারা রক্ত দিয়ে আসে। আমাদের সময় রক্ত যারা দিয়েছে আমরা জানতাম কাকে রক্ত দিয়েছে। আজকে কিন্তু সেই সুযোগ নেই। আজকে যারা রক্ত দিচ্ছেন, কার প্রয়োজন রক্ত রাখে ওনারা বলতে পারবেন। হিউজ রক্ত লাগছে, সবার সাথে সবাই মিলন হচ্ছে, সেই নেই। তবে আমি যেটা বলবো, নিজের স্বাস্থ্যের জন্য আমাদের যুবকগণ এগিয়ে আসুন রক্তদানের জন্য। শুধু রোগী বাঁচাতে নয়, আপনার নিজেকেও রোগ থেকে মুক্ত করার জন্য, মুক্ত থাকার জন্য রক্ত দানের প্রয়োজন। আমি আর বাড়াতে চাইছি না, কারণ এই একটা জিনিস আমরা বিকল্প মানুষ তৈরি করতে পারছি জিন দিয়ে, কিন্তু রক্ত তৈরি করতে পারছি। এত বছর হয়ে গেল আমরা মহাকাশে যাচ্ছি, রক্ত তৈরি করতে পারবো। মানুষের রক্ত মানুষকেই দিতে হবে। আমি সবাইকে রক্তদানের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যুক্ত আছে, কিছু কাজকর্ম করি না, কিন্তু শুরু দিন থেকে আছে, এখনো আছে। এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। যাই হোক, আপনাদের সবার চেষ্টায় আমরা এই জায়গায় পৌঁছেছি। আরো একটু বড় আকারে করার জন্য আমরা বড় পাশে একটা বড় জায়গাও নিয়েছি মন্দিরে। এটা আপনাদের সবার সহযোগিতাই সম্ভব হয়। এতে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা নেই। রক্তদান প্রকৃতপক্ষে মহৎ দান, জীবন দান। এখন আমাদের লোকসভার নির্বাচন চলছে, তো সেখানে ওই ঘাটতি দেখা দিয়েছে। সত্যি আমরা একটা সময় অবাক হয় যে এইভাবে যদি চলে তো সারা বছরই তো ইলেকশন থাকে, মুশকিল। যে কারণে এবার আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতিজি, উনি ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে। সেখানে বলা হয়েছে 1 নেশন 1 ইলেকশন। সেটা যদি হয়, এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিজির হাতে, উনি আমার কাছে ইফ আই এম নট রং 15,000 নাকি শুনলাম পেজে সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা, সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন। তো এটা হলে খুব ভালো আমাদের জন্য, সারা বছর আমরাও কাজ করতে পারবো, এবং আমি আশা করি সেটা হবে। আরেকটা বিষয়, এই ধরনের মন্দির, ভগবান, এগুলো খুবই প্রয়োজন। ভগবান ছাড়া কিচ্ছু হবে না। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে। যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তার ফ্যাক্টরিতে তৈরি হয় না, ফার্মেসিতে গিয়ে যে আমাকে এক বোতল রক্ত দিন হবে না। ওনার হাতেই রেখে দিয়েছেন যে রক্ত প্রোডাকশনের যে কাজটা। আর ভগবান আমরা জানি যার যার শরীরের মধ্যে বিদ্যমান। তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে গার্হস্থ্য সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা আমরা জর্জরিত।
এবং একজন আরেকজনের জন্য আমরা জন্মগ্রহণ করেছি, উই আর বর্ন ফর আদার্স, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষা আছে, তখন ওই জায়গার মধ্যে রক্তের কোনো ধর্ম নেই, জাতপাত নেই, কিচ্ছু নেই। একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয়, সেটা হিন্দু বলতে পারবে না যে এটা মুসলমানের রক্ত বা অন্য খ্রিস্টানের রক্ত বা শিখের রক্ত। তো এই রক্তের মাধ্যমে আমরা যে সবাই সমান, সেটা ভগবান মনে করার জন্য ওনার হাতে রেখে দিই। সত্যি ভালো লাগে এক সময় যে এখানে বলা হয়েছে তারা আজকে রক্ত দিচ্ছে, ওনারা জানেন না যে এই রক্তটা কার কাছে যাবেন। এটা ঐশ্বরিক যে একটা অনুভূতি, সেটা যিনি দিচ্ছেন ওই সময় উনি ফিল করছেন, যিনি গ্রহীতা বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা, যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই বোধ তার মধ্যে আসে। তখন কিন্তু আমরা যে অনেক সময় আশ্রম বা মন্দিরে বা ভগবানের কাছে আসি, তখন আমরা কি করি, আমরা মেডিটেশন করি, ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি, ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি। সেটা কি করি আমরা, ইন্টেলেক্ট, সোল এবং আমাদের বডি এবং আমাদের যে সব দিক দিয়ে এই যে আমাদের তার যে রিলেশন, সেগুলো যখন একসাথে করা যায় তবে প্রকৃত মানুষ হওয়া যায়। আমরা মাঝে মাঝে বেরিয়ে যাই, রাস্তার দিকে চলে গেলাম, কিন্তু মাঝে মাঝে এই ধরনের মন্দিরে আসলে আমাদের মধ্যে এই যে কানেকশনটা সেটা কিন্তু চলে আসে। তো এর মাধ্যমেই একটা বাঁচার যে একটা রসদ, সেটা আমি মনে করি সেটা পাওয়া যায়। এই আশ্রম অনেক ফিলোসফিক, এই মন্দির অনেক ফিলোসফিক কাজকর্ম আপনারা করে থাকেন। এর আগেও আমি এসেছি এখানে, আমি যারা আজকে রক্ত দিতে এসে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। যারা রক্ত গ্রহণ নিতে এসছে, যারা ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক যারা আছেন ওদেরকেও আমি ধন্যবাদ দেব। যে কেউ কারোর জন্যই দেখবেন এই কাজটা তো এখানে আমরা পারবো না, যারা এই কাজটা যারা করেন তাদের জন্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ডস কিন্তু সব উপরওয়ালাই করে দিয়েছে আমাদের মাধ্যমে, কারোর সবার জন্য সবার কাজ। এবং এর মাধ্যমেই কিন্তু এই কাজের আমি মনে করি আমরা অনেক সময় ধর্ম নিয়ে আমরা কথা বলি, ধর্মের বাহ্যিকভাবে ধর্ম হবে না। আমরা এখানে আসলাম, আপনার সামনে কথা বললাম, এতে ধর্ম হবে না। ধর্ম হচ্ছে হৃদয়ের যে তার যে এক্সপ্লোর করা। আমার হৃদয় যদি সেভাবে পরিস্ফুটিত হয়, আরেকজনের হৃদয়ের সাথে আমি যুক্ত হতে পারি, সেটাকে বলে ধর্ম। যে তার সমস্যার সময় সে যে সমস্যায় আছে, সাধারণ মানুষের যে সমস্যা আছে, তার যদি আমি কিছুটা করতে পারি, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই বলে ধর্ম, আর কিছু না। যে এখানে যে ধর্মে বিশ্বাস করুক, মন্দিরে বিশ্বাস করুক, যাই থাকুক, আলটিমেটলি একটা জায়গায় একই বিন্দুতে আমাদের আসতে হবে। আলোকের যেমন অনেকগুলো আমরা দেখি তার বিচ্ছুরিত হয়, কিন্তু সেই আলো যখন একসাথে একটা পয়েন্টে আসে, তারই তেজ কিন্তু আলাদা, আপনারা সবাই জানেন। আমরা সবাই মিলে আমরা আশা করি এই ধরনের কাজে আমরা ব্রতী হব এবং এতে করে মানুষ আরো উদ্বুদ্ধ হবে রক্ত দেওয়ার জন্য। বিশেষ করে যারা যুব সম্প্রদায়, আমরা জানি প্রায় ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও যুবক সম্প্রদায় প্রায় এখানে 60% যুবক সম্প্রদায়, তাদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। একটা নির্দিষ্ট সময়ের রক্ত নষ্ট হয়ে যায়, রক্ত স্টোর করে রাখা যায় না, এটা কন্টিনিউয়াস প্রসেস একটা। এই প্রসেসকে এই ধরনের বাধা যদি না থাকে, ইলেকশন বা এই মহামারী এইসব যখন হয়, বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এটা যাতে না হয় তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছেন, আমরাও সেইভাবে কাজ করছি। এবার যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো, 500 বছরের জন্য যে আন্দোলন, কত লোক শহীদ হয়েছে, তো সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময়ের একটা অবস্থা হয়ে গেছে এখন। তো সেই জায়গায় এখন মানুষ বুঝতে পারছে যে রাম রাজত্ব ভারতবর্ষে আবার নতুন ভাবে যেন সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাম রাজত্ব আমরা কেন বলি, কথায় কথা আমরা বলি, অর্থাৎ যে রাম রাজত্বের সময় আমরা তো দেখিনি যে সেখানে আইনের শাসন ছিল, সেখানে মানুষ যখনই কোনো সমস্যায় হতো তখন হয়তো সেখানে গিয়ে তার রেজাল্ট ওরিয়েন্টেড তার পেত। সেই কারণে আবার ভারতবর্ষকে একটা জায়গায় যখন আসছে, আমরা সবাই মিলে সেই বিষয়টা চলা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। নমস্কার। लाइथांनाय जे सालमारिनि हर आगोलिनि गणराज चौमनि पेट्रोल पाम्प बसकांगो कक्तमा थुमनाय बापि रायनि साकाव जपलब जाखा
लाइथांनाय ची सालमारिनि हर आगुलिनि गणना चौमुनि पेट्रोल पाम्प बसकांगो कक्तमा थुमनाय बापि रायनि साकाओ जप्रब जाखा अपाति मुंगनरगै खरक बा सिक्लानो रमखा आगुलिनि सालका थानानि नायमथांर अ सामुं सिद्रा तांनाय सिक्लारंनो तिनि कक्ति साल केरंनगर रहर जानाय हिनि साका सालका थानानि असी सन्जित सेन সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি ত্রিপুরা টুডের এডিটর বাপি রায় উনি গত পরশুদিন রাত্রিবেলা 10:30 নাগাদ গণরাজ্যমিনি পেট্রোল পাম্পের পরে ডক্টর একেনাথের রেসিডেন্সির সামনে ওনাকে 4-5 জন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন। উনি সাথে সাথে জিবি হসপিটালে চিকিৎসা করিয়েছেন। রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন। তো চিকিৎসা কাজে উনি ব্যস্ত থাকায় রিটেন কমপ্লেন দিতে পারেননি। আজ একটা রিটেন কমপ্লেন উনি সাবমিট করেছেন। তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যে জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি। জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাপি রায় সাহেব ছিল ওনার সাথে তাদের হট অল্টারনেশন হয়েছে এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া নিয়ে। তো তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস আছে, ওরাতে একটা বাইকের স্কুটির চাবি ছিল, ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছে যেতে তিনি যে কারণে উনি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। তো আমরা তাদের 5 জনকেই ডিটেইন করেছিলাম কালকে। আজকে কেস কমপ্লেন দেওয়ার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি। তাদের নামগুলি হলো টিটন দে, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দে, জীবন সরকার। তাদের 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের সাথে দুটি স্কুটি ছিল, স্কুটিগুলো আমরা সিজ করেছি। আজকে তাদের আমরা কোর্টে পাঠাচ্ছি। তাদের বিরুদ্ধে কি ধারা এফআইআর নাম? তাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনাকে রাস্তায় আটকানো হয়েছে এবং আটকে ওনাকে মারধর করা হয়েছে, জখমপ্রাপ্ত করা হয়েছে এবং ওনার গলা থেকে একটা স্বর্ণের চেইন ছিল ওটা নিয়ে গেছেন। তো আমরা 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। আমরা আজকে তাদের কোর্টে প্রেরণ করব। এমনিতে তাদের 5 জনের মধ্যে একজন প্রাইভেট টিউটর, যে টিটন দেব যে আছে সে প্রাইভেট টিউটর, বাকিরা সবাই কার্পেন্টার এবং ডে লেবার। জিবি 79 এলাকা সবাই। एम्ब्रोशियल एरोमेटिक प्राइवेट लिमिटेड नि त्रिपुरा बेदिक नीति फियक जाखा कक्तिशाल राजखर आगुलिनि बीके रूट आमचायो एम्ब्रोशियल एरोमेटिक प्राइवेट लिमिटेड नि त्रिपुरा बेदिक नीति फियक जाखा कक्तिशाल राजखर आगुलिनि बीके रूट आमचायो आपान्दाव ककनार खाकजाम डेपुटी सीएम जिष्णु देव बर्मन त्रिपुराव उंमानि आगरनि मतम माने हातिव बानियो खलायना बागै अचेंगमा सामुं खलाय दंगो आसालनि पान्दाव बरंनि कताल वेबसाइट बो फियोगैरि जाखा आरो तैबो मानजाखा एम्ब्रोशियल एरोमेटिक प्राइवेट लिमिटेड नि डायरेक्टर सन्दीप साहा ত্রিপুরায় যে নতুন এন্টারপ্রেনারশিপ স্পিরিটটা গড়ে উঠছে সেটা সত্যি বড় কথা, ঠিক না? যদি আমরা কি বলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই এন্টারপ্রেনার লাগে, উইথাউট এন্টারপ্রেনার এটা হবে না। এটা আর যখন আমি দেখি ইয়াংস্টাররা এন্টারপ্রেনারশিপ তুলে নিচ্ছে হাতে তখন আমার খুব ভালো লাগে। স্পেশালি নিউ এই যে এমব্রোসিয়া রেগুলেন্স বা যাই বলুন, পারফিউমস বলুন, সেটাকে নতুন একটা কি বলে দিশা। ত্রিপুরাতে এরকম ছিল না, ঠিক না? আগে আমরা দেখতাম, আমরা ছোটো জন ছিলাম, বানারস থেকে আসতো আত্তর বেচতে, আত্তরওয়ালা বলতো, আমরা নিয়ে আসতো বানারস থেকে। এখন এখানে হচ্ছে এটা। আর এই সরকার কিন্তু আগরের উপরে খুব জোর দিয়েছে। আমরা আসার পরে আমি মন্ত্রী ছিলাম তো এক বছর থাকি, আমরা খুব চেষ্টা করেছি আগরকে একটু উন্নতি করার জন্য, ভেরি হাই ভ্যালিউ এটা। আর ওদের প্যাকেজিং আমি দেখলাম, আরে সাংঘাতিক ব্যাপার। এরকম প্যাকেজিং, এত সুন্দর প্যাকেজিং হয় ত্রিপুরায়, যে ন্যাশনাল কোয়ালিটির পারফিউম তৈরি করা যায় ত্রিপুরায়, সেটা কিন্তু আমার ধারণা ছিল না, ঠিক না? আমি আসার আগেও চিন্তা করতে পারলাম যে ক্রিস্টাল বটলে এরকম ভাবে পারফিউম থাকবে, কারণ আমি খুব পারফিউম ব্যবহার করি। তো এইভাবে থাকবে আমরা ভাবতে পারিনি। এক্সপোর্ট হচ্ছে, ইট ইজ এ ভেরি গুড থিং। আমরা ভাবতাম এগ্রিকালচার ছাড়া আর কিছু নাই ত্রিপুরাতে, কিছু হলেই এগ্রিকালচার করতে হবে, কিছু একটা হর্টিকালচার করতে হবে, বিভিন্ন লাইন বেরিয়ে হচ্ছে এখন। বিকজ দি ইয়াং পিপল আর ভেরি ভেরি ইনোভেটিভ, নতুন চিন্তাধারা, নতুন দৃষ্টিকোণ, নতুন ভিশন, সেটা দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। আমরা তো ভাবতে পারিনি যে কি এখানে একটা পারফিউমারি তৈরি হবে,
পারফিউম বানানোর একটা ফ্যাক্টরি লাগবে, এক্সট্রাকশন হবে। ওর সঙ্গে কথা বলছিলাম আমি, হ্যাঁ, সন্দীপ শাহ, ওই মুভিং স্পিরিট বিহাইন্ড দিস, হ্যাঁ, আদার ইয়াং ডাইরেক্টর হিয়ার, সে তাং কুমার, ওর সঙ্গে আগেই পরিচয় ছিল আমার। ও টুপি টুপি কিন্তু আমি ভাবতাম পাঞ্জাবি বলে। খুব ভালো করছে ওরা। ইয়াং লুকের ইয়াং এজে রিস্ক নেওয়া, উইথাউট রিস্ক ইউ ক্যানট ডু এনিথিং। বিজনেস মানে রিস্ক টেকিং, ঠিক না? আর একটা আইডিয়া ত্রিপুরা যে ছিল, কারণ এখানে লেফট শাসন ছিল অনেক দিন। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু এটা বলতে হয়, যখন কথা বলতে হয়। এটা প্রফিট মানে ভাবে সাংঘাতিক খারাপ জিনিস। প্রফিট কেন করে ভাবে? প্রফিটটা নিয়ে বাড়িতে ঘরে বাজার করে ফেলে মানুষ, বাড়ি ঘরে আলমারি গিয়ে বন্ধ করে দেয়। প্রফিট এইভাবে না, প্রফিট দিয়ে এক্সপ্যানশন হয়। প্রফিট দিয়ে কী হয়? এক্সপ্যানশন হয়, মডার্নাইজেশন হয়, এমপ্লয়মেন্ট হয়। সুতরাং এই ইয়াং ছেলেরা, ওদের প্রফিটও করতে হয়, যে মার্কেটে বেঁচে থাকতে হয়। কম্পিটিশন, ভেরি কম্পিটিটিভ মার্কেট। আর ত্রিপুরা হলো ভারতবর্ষের এক কোনায়, কিন্তু আজকে ইন্টারনেটের কারণে মার্কেটটা অনেক সহজ হয়ে গেছে। এদের ইউটিলাইজিং ইন্টারনেট, আমি দেখছি বিভিন্ন জিনিস করছে, অনলি পারফিউম, ফ্লেক্স প্রিন্টিং দেখছি, ইন্টেরিয়ার্স করছে ওরা, ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, সো মাচ ডাইভার্সিফাইড, ঠিক না? এত কম বয়সে এত ডাইভার্সিফিকেশন। আগে তো একটা বিজনেসম্যান একটা ইন্ডাস্ট্রি করতো, বেকারি থাকলে বেকারি চলছে সারা জীবন, মিষ্টির দোকান থাকলে মিষ্টির দোকানেই চলছে, ইটের বাট্টা থাকলে ইটের বাট্টাই চলছে। আজকে ছেলেরা কি করছে? ডাইভার্সিফিকেশন। মেইন বিজনেস একটা থাকে ওদের, আর ডাইভার্সিফাইড ইন্টু নিউ এরিয়াস, ঠিক না? এটা অ্যাডভেঞ্চারাস স্পিরিট অফ অ্যাডভেঞ্চার বিজনেস এসে গেছে, উইচ ইজ ভেরি ভেরি গুড। ত্রিপুরা রাজ্যের শিক্ষিত যে যুবকরা ছিল, তারা একটাই লক্ষ্য ছিল যে সরকারি চাকরি। আপনি কি মনে করেন যে এসব যুবকরা, শিক্ষিত যুবকরা যেভাবে, আমি বলছি তো, এন্টারপ্রেনার ছাড়া জেনারেশন কর্মসংস্থান তৈরি হবে না। উইদাউট এন্টারপ্রেনার ইউ ক্যানট হ্যাভ, কি বলে, এমপ্লয়মেন্ট না, এন্টারপ্রেনারশিপ ছাড়া, ঠিক না? আপনি এই সমস্যা, বেকার সমস্যার সমাধান করতে পারবেন না, ঠিক না? এটা তো সম্ভব না। গভর্নমেন্ট চাকরি কেন হবে না? নিশ্চয়ই হবে, গভর্নমেন্ট চলতে হয়, কর্মচারী লাগবেই, কিন্তু সবই গভর্নমেন্ট চাকরি করা যাবে সম্ভব না। আমাদের ত্রিপুরাতে, আমি জানি, আমি ত্রিপুরার লোক, আমি জানি তো, অনেকজনের প্রাইভেট চাকরি করলেও কি বলে, আমি বেকার। এই ফিলিংটা আছে একটা মানুষের। হয়তো এই প্রাইভেট ব্যাংকে চাকরি করে জিজ্ঞেস করে নোকে কী করছে বলে, আমি বেকার। কারণ ওর স্যাটিসফ্যাকশন নেই, ওর সেন্স অফ সিকিউরিটি নেই। নতুন নতুন এরকম ফর্ম যখন আসবে, ভালো ভালো ফর্ম, তখন কী হবে? সেন্স অফ সিকিউরিটি আসবে, সেন্স অফ বিলঙ্গিং আসবে, সেন্স অফ প্রাইড আসবে। আমি, হ্যাঁ, প্রাইভেট কোম্পানিও ভালো, হ্যাঁ, আর প্রাইড থাকে না। গভর্নমেন্ট চাকরি করা মানে একটা, আমি গভর্নমেন্ট কর্মচারী, সাংঘাতিক ব্যাপার। বাইরে কিন্তু এরকম না, মাল্টি ন্যাশনাল চাকরি করা মানে অনেক নাম, ঠিক না? ত্রিপুরাতে এটা আসতে হবে যুবকদের মধ্যে, যেন আমি বাইরে চাকরি করলেও আমার ফর্ম ভালো, সে প্রাইড, সে সিকিউরিটি, সে আসলে তখন ঠিক হয়ে যাবে। সুতরাং এরকম যারা করছে এই এফার্ট, ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে ওকে, ও এসেছিল আমার কাছে, অনেক কথা বলেছে, অনেক প্ল্যানও আছে সন্দীপের, ঠিক না? দ্যাট ইজ ভেরি গুড। আগামী দিনে কী করা, এত ডাইভার্সিফিকেশন করা, সেটা সত্যি বিজনেসে কিন্তু রিস্ক। আমি এককালে বিজনেসে ছিলাম, ভেরি রিস্কি বিজনেসে, কিন্তু ছেলেরা রিস্ক নিচ্ছে আজকে, ঠিক না? অ্যান্ড রিস্ক ইজ পেইং অফ, কারণ ওরা ভেরি টেক স্যাভি না, ওরা জানে মার্কেটিং করতে। উৎপাদন করা বড় জিনিস না আজকাল, ইউ ক্যান গেট টেকনোলজি অফ দ্য শেলফ। টেকনোলজি কিনা যায় আজকাল, মার্কেটিং করা, সেটাকে প্রেজেন্টেশন করা, সেটাকে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া। ত্রিপুরার বাইরে থেকে, ত্রিপুরা তো ছোটো মার্কেট, ঠিক না? কয়জনে 6,000 কি পারফিউম কিনবে এখানে? কিনতে পারে 10 জন, 20 জন, 100 জন, 200 জন, 1000, কিন্তু স্যাচুরেশন এসে পড়বে তাড়াতাড়ি। এটাকে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া, ত্রিপুরার নামকে কি বলে ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া, সেটা খুব বড় ব্যাপার। এবং ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। Tinini kok borok kok tuma asik jara tino salbruni kok borok kok tuma nai mana ni bagai joyoi nai tongi North East Tripura channel no hambai.